হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 7 আছে, যেটা পাঠের নাম আছে ত্রিভুজ। ঠিক আছে, এটার মধ্যে মোট আছে 4টা অনুশীলনী, যার মধ্যে এই অনুশীলনের মধ্যে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.1 এর কোয়েশ্চন নাম্বার 1 আর 2 সমাধান করব। তো এই অনুশীলনটা সমাধান করতে হলে আমরা জানতে লাগবো, যেহেতু পাঠের নাম হচ্ছে ত্রিভুজ, তো ত্রিভুজের কিছু ধর্ম আছে। ঠিক আছে, তো ত্রিভুজের ধর্মগুলো কি কি এবং ত্রিভুজের সর্বাঙ্গ সমতা কারে হয় এবং ত্রিভুজ কারে হয় সম্পূর্ণ আমি তোমরা তো কাছ থেকে আমি 2-3 মিনিট সময় নেব। 2-3 মিনিট তোমরা দেখবা কনসেপ্টটা বুঝলেই, কারণ এই অনুশীলনে সবগুলো অঙ্ক এই ত্রিভুজের সর্বাঙ্গ সমতার কিছু ধর্ম দিয়ে আমরা করতে লাগবে। ঠিক আছে, তো এই কারণে আমরা এইগুলো জানা খুবই প্রয়োজন। তো প্রথমে আমি যদি ত্রিভুজের কথা হই, তো ত্রিভুজ তো কারে হয় তোমরা সবাই জানো। ঠিক আছে, এখানে আর বেশি কিছু ডিসকাস করে লাভ নেই, ক্লাস 6 এর মধ্যে পাইছো। কিন্তু ত্রিভুজ একটা অঙ্কন করলে আমি একটা ত্রিভুজের মধ্যে কি কি জিনিস বা বস্তু পাই, যেমন মনে করো এখানে একটা বিন্দু আছে। ঠিক আছে, এটার নাম কি? তা এটার নাম আমরা জানি বিন্দু কই সাধারণত। ঠিক আছে, যদি এইরকম বিন্দু আমি আরো দুইটা এরকম লিখে নিছে তাহলে, এবং এই যে কোনো দুইটা বিন্দু যদি আমরা সংযোগ করি এরকম, ঠিক আছে, মনে করো এটা একটা, এই দুইটা বিন্দু সংযোগ করছি, এই দুইটা বিন্দু একটা সংযোগ করছি, আবার এই দুইটা বিন্দু আমরা সংযোগ করছি। তো এই তিনটা বিন্দু মিলে কি হয়েছে একটা তিনটা বাহু লিখছি, দুইটা বিন্দু দিয়ে সংযোগ করে আমরা, এটার নাম হয়ে গেছে গিয়ে ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ মানে তিনটা বাহু বিশিষ্ট বহুভুজটারে ত্রিভুজ কওয়া। ঠিক আছে, তো ত্রিভুজ কার কথা তোমরা জানো। তো প্রত্যেকটা কিন্তু এক একটা বাহু, এবং আমি যেহেতু কইছিলাম এই রেখাগুলো সংযোগ করার আগে আমি কইছিলাম এইগুলা কিন্তু এক একটা বিন্দু। তো যখন যে কোনো একটা বিন্দু বা যে কোনো দুইটা বা তিনটা বিন্দু সংযোগ করা হয়ে যায়, তখন এই বিন্দুগুলোর নাম বিন্দু তাকানা। ঠিক আছে, বিন্দু তাকানা, বিন্দু যে কোনো এক জায়গায় এরকম থাকলে এটার বিন্দু করবে। তো এগুলোর নাম কি থাকবে? এগুলোর নাম হয়ে যাব শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষ বিন্দু তোমরা মনে রাখবে, কারণ শীর্ষবিন্দুটা খুবই জরুরি জানা। তো শীর্ষবিন্দু কারে হয়? যখন যে কোনো একটা বিন্দু থেকে দুইটা রেখা সংযোগ করা, এটা শীর্ষবিন্দু। তো এখানে আমার যদি প্রশ্ন করে যে এই ত্রিভুজটার মধ্যে মোট কয়টা শীর্ষবিন্দু আছে, আমরা কইতে পারবো 3টা শীর্ষবিন্দু আছে। এবং যদি কয়টা বাহু আছে, এই ত্রিভুজটার মধ্যে আমরা জানি 3টা বাহু আছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটার মধ্যে যদি আমার কয় কোন কোনগুলা, ঠিক আছে, বা কোন কয়টা আছে, তো আমরা জানি যে কোনো একটা বিন্দুর মাঝে যখন দুইটা রেখা সংযোগ করা, যে কোনোভাবে সংযোগ করি না কেন, তখন একটা কোণ উৎপন্ন হয়। তো এখানে যেহেতু 3টা শীর্ষবিন্দু আছে, 3টা বাহু আছে, তো এখানে কোণ কয়টা উৎপন্ন হয়েছে? একটা, দুইটা, 3টা। ঠিক আছে, তো 3টা কোণ আমরা উৎপন্ন, 3টা কোণ আমরা কইতে পারি। ঠিক আছে, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে কি কি থাকে? 3টা শীর্ষবিন্দু, 3টা বাহু এবং 3টা কোণ। এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন এই অনুশীলনী করার লাগি আমরা ত্রিভুজের সর্বাঙ্গ সমতার সূত্র কিছু জানতে লাগবে, নিয়ম। ঠিক আছে, তো ত্রিভুজের সর্বাঙ্গ সমতা কারে হয় এটা জানতে হলে আমরা তোমরা উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি যে ত্রিভুজের সর্বাঙ্গ সমতা কারে হয়। যেমন মনে করো এখানে দুইটা ত্রিভুজ আমি লিখছি, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম মানে কি? সর্বাঙ্গ কত সমতার কথার অর্থ, আমি যদি সর্বাঙ্গ সমরে আমি যদি ভাঙ্গি, তাহলে আমরা জানি সর্ব যোগ অঙ্গ যোগ সমান। ঠিক আছে, এই তিনটা সন্ধি বিচার করে এই তিনটা শব্দরে একলগে মিলাইলে হয় সর্বাঙ্গ সম। ঠিক আছে, আমি কেন বাংতাছি, বাঙ্গিয়ে বুঝাইতেছি, তোমরা বুঝবা এখন। ঠিক আছে, তো সর্বাঙ্গ সমতা, সর্ব মানে সব। এই ত্রিভুজটার মধ্যে কি কি আছে? আমরা একটা ত্রিভুজে কি পাই? 3টা বাহু, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা কোণ আর 3টা শীর্ষবিন্দু। ঠিক আছে, তো এই সর্ব মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা অঙ্গ মানে প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি সমান হয়, মানে এই দুইটা ত্রিভুজের যদি সমান হয়, তখনই আমরা কইতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। ঠিক আছে, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, এটার কত দৈর্ঘ্য হইব? 8। এটার দৈর্ঘ্য যদি 60 সেন্টিমিটার হয়, এটা 60 হইব। এটা যদি 5 হয়, এটাও কত হইব? 5। ঠিক এরকম এই কোণের মাপ যদি হয় 100 ডিগ্রি, এটার মাপ হইব 100 ডিগ্রি, এটার মাপ যদি হয় 20 ডিগ্রি, এটার মাপ কত হইব? 20 ডিগ্রি। ঠিক এইরকমই আমরা কইতে পারি। অর্থাৎ সর্বাঙ্গ সমতা যদি আমরা আয়, তখন আমরা মনে করবো যে দুইটা ত্রিভুজ দেওয়া থাকবো, এই দুইটা ত্রিভুজের আমরা সর্বাঙ্গ সম প্রমাণ করতাম। তো সর্বাঙ্গ সম লেখার চিহ্ন আছে একটা, এরকম সমান চিহ্ন দিবা, দিয়ে উপরে এরকম দিবা। ঠিক আছে, এটার কয় ত্রিভুজের সর্বাঙ্গ সমতা, বইয়ের মধ্যে আছে। তো কনসেপ্ট এখানের মধ্যে এটাই। আর 4টা ধর্ম আছে, 4টা ধর্মের মধ্যে প্রথমটা আছে বাহু কোণ, বাহু কোণ বাহু। 2 নম্বরটা আছে কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ, বাহু কোণ বাহু। তারপরটা আছে কোণ বাহু কোণ। তারপরে আছে নিয়ম আরেকটা, যেটার আমরা কই বাহু বাহু বাহু। ঠিক আছে, আমি লিখছি বা বা বা। ঠিক আছে, বাহু বাহু বাহু। আরেকটা নিয়ম আছে এই সমকোণ অতিভুজ, আরেকটা আছে
বাহু, ঠিক আছে। সমকোণ অতিভুজ বাহু মানে সমকোণ অতিভুজ বাহু কথার অর্থ হলো গিয়া ইংলিশে যদি আমরা কইটা রকম রাইট সমকোণ মানে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ মানে এইচ মানে হাইপোটেনিয়াস, আর বাহু মানে সাইড, ঠিক আছে। আর এইচ এর শর্ত মতে তো এখানে 4টা শর্ত লাগছে। বাহু বাহু কিভাবে হইব, কোন বাহু কোন কিভাবে আমরা এটার যদি বুঝতে চাই তো বাহু কথার অর্থ হলো গিয়া যখন দুইটা ত্রিভুজ এরকম থাকবো, ঠিক আছে, দুইটা ত্রিভুজ মনে করা আছে, এই দুইটা ত্রিভুজের এই বাহুটা সমান এটা যদি হয় তার মানে আমি এই বাহু হইতে পারি। তারপরে যদি কয় এই কোণটা সমান এটা হয় তখন আমরা হইতে পারি কোণ। তারপর মনে করো এই বাহুটা সমান এটা হয়েছে তার মানে আমরা হইতে পারি বাহু। অর্থাৎ এই দুইটা ত্রিভুজ কি থাকবে, সর্বাঙ্গ সম বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী, ঠিক আছে। তো এইগুলো আমরা প্রমাণ করবো যখন অঙ্ক করবো, তোমরা ভালো করে বুঝবা। 2 নম্বর আছে কোণ বাহু কোণ, ঠিক এরকমই মনে করো আরো দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজের মধ্যে কোণ বাহু কোণ কইছে, তো এই কোণটা আর মনে করো এই বাহুটা আবার এই কোণটা হচ্ছে সমান, তার মানে কোণ বাহু কোণ যদি সমান থাকে তো এই দুইটা ত্রিভুজ কি থাকবে, সর্বাঙ্গ সম। তো আমি জানি সর্বাঙ্গ সম মানে কি, তা ত্রিভুজের যে কোনো অংশ বা প্রত্যেকটা অঙ্গ সমান সমান হইলেই আমরা কইতে পারি ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম থাকবে, ঠিক আছে। তো সর্বাঙ্গ সম ত্রিভুজ সর্বাঙ্গ সম যদি সবগুলা সমান হইতে লাগে তখন তো সর্বাঙ্গ সম হইবই, কিন্তু সর্বাঙ্গ সম হওয়ার এই 4টা শর্ত হইছে মেইন। অর্থাৎ যে কোনো দুইটা ত্রিভুজের যদি বাহু কোণ বাহু সমান সমান থাকে তো আমরা কইতে পারবো এটা সর্বাঙ্গ সম। যে কোনো ত্রিভুজের যদি কোণ বাহু কোণ সমান সমান থাকে তাহলে আমরা এটাও কইতে পারবো সর্বাঙ্গ সম হইব। আরেকটা আছে বাহু 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 মানে সব তিনটা বাহু সমান সমান থাকলে আমরা কইতে পারবো বাহু 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 দিয়া সর্বাঙ্গ সম। এইটার ইংলিশে কয় এস মানে সাইড সাইড সাইড, এটার কয় অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল মানে এস এ, আরেকটা আছে এস এ এস মানে সাইড অ্যাঙ্গল সাইড, ঠিক আছে, ইংলিশে কয়। তো কনসেপ্ট অতটুকুই, আমি তোমরা কাছে প্রায় 5-6-7 মিনিট নিচ্ছি এটা কনসেপ্টটা বোঝানোর কারণে। তো বুঝছো আশা করি এই শর্তগুলো কীভাবে, তো আরও ভালো করে বুঝবা যখন আমরা অঙ্কগুলো সমাধান করবো, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 1-এর মধ্যে অনুশীলনী 7.1 কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করবো, আমি আগেও কইছি। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী হচ্ছে দেখো, কইছে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, এটা দেওয়া আছে চতুর্ভুজটা, কইছে এসি ইজ ইকুয়াল টু বিডি, ওই যে এসি সমান বিডি প্রশ্নের মধ্যে কয়ে দিছে, মানে এসি সমান বিডি কোনটা, এই বাহুটা, কিন্তু এখানে এসি সমান এডি, বিডি কইছে না, তো এসি সমান এডি তার মানে এই বাহুটা সমান এটা, এবং এবি অ্যাঙ্গল বি এর সমাদ্বিখণ্ডক, মানে অ্যাঙ্গল বিটা কিতার সমাদ্বিখণ্ডক, এ বি, মানে এই কোনটা এ বি অ্যাঙ্গল বি, মানে এই অ্যাঙ্গল বিটা দেখো অ্যাঙ্গল বিটা এর সমাদ্বিখণ্ডক কিতা এ বি, মানে এ বি রেখাটা এই অ্যাঙ্গল বির সমাদ্বিখণ্ডক, মানে এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। তো এখন প্রশ্ন করছে যে দেখাও যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম, যে আমি দেখাই যে সর্বাঙ্গ সম তার চিহ্নতা ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা সমান, এটা আমরা দেখাইতাম সর্বাঙ্গ সম। এখন কথা যে বিসি এবং বিডি বাহুদের সম্বন্ধে তোমরা কি মন্তব্য করবে, মানে ওই যে বিসি আর বিডি বাহু দুইটা এটা কি মন্তব্য আমরা করবো এটা হয়েছে। তো চলো আগে প্রশ্নটা চিত্রটা লিখিয়ে আমরা সমাধান করে লাই। তো চিত্রটা দেখো আমরা লিখছি, চিত্রটার মধ্যে কিতা হচ্ছে এসি সমান্তরাল না সরি সমান সমান এডি, মানে এসি বাহুর দৈর্ঘ্য যত হইব এডি বাহুর দৈর্ঘ্য সেম, ঠিক আছে। তো আমরা প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কইছে দেখাইতাম কিতা যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি বি, মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতাম, ঠিক আছে। তো আমরা যে সর্বসম দেখাইতে লাগে আমরা একটা কাজ করতে পারি, যে প্রথমে যেহেতু আমরা দেখাইতাম কইছে তো আমরা লিখলাম প্রমাণ দিয়া দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এ বি সি, আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ 2 নম্বর কিতা আছে ত্রিভুজটা আছে এ বি ডি, আমরা লিখে নিব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ঠিক আছে, থেকে পাই কিতা পাই প্রশ্নের মধ্যে হয়ে দিছে যে এসি সমান এডি, তো আমরা লিখে নিব যে এসি ইজ ইকুয়াল টু এডি, কিতার লাগি আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো আমরা লিখে নিব যে দেওয়া আছে। নেক্সট আমরা লিখতে পারি যে যেহেতু আমরা কইছে কিতা অ্যাঙ্গল বিটা এ বি বাহুর মানে সমান, এ বি বাহুটা কিতা করছে, এই এ বি বাহুটা অ্যাঙ্গল বিটার সমাদ্বিখণ্ডক করছে। তো এ বি বাহুটার যদি বি কোণটারে এ বি বাহুর সমাদ্বিখণ্ডক করে তো এ কোণটাও কেতে হইব এই কোণটাও কেতে হইব এই এ বি বাহুর দ্বারা সমাদ্বিখণ্ডক হইব, কেন হইব, কারণ এখানে দুইটা রেখা সমান্তরাল আছে, ঠিক আছে, সমান্তরাল বারবার কইতেছি সমান্তরাল না সমান আছে, ঠিক আছে। যেহেতু আমরা চ্যাপ্টার 6 সমাধান করার সময় বারবার সমান্তরাল আমরা ব্যবহার করছি, এই কারণে সমান্তরাল আমার মুখে দিয়ে আইতেছে, এটা কিছু না, তোমরা মনে করো এটা কিতা এটা সমান চিহ্ন, তো আমার সমান কয়ে দিছে, তো এই দুটা বাহু সমান আছে। আর অ্যাঙ্গল বি যদি এ বি বাহুর সমান ভাগে ভাগ করে মানে সমাদ্বিখণ্ডিত করে, তো অ্যাঙ্গল এটাও কিতা করবো এ বি এর সমাদ্বিখণ্ডিত করবো, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা হইব, এই কোণটার নাম কিতা হইব অ্যাঙ্গল সি এ বি, আমরা লিখবো অ্যাঙ্গল সি এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখবো অ্যাঙ্গল
ডি এ বি, অ্যাঙ্গেল ডি এ বি, এটা কি তা এটা হইব গিয়া লিখমু যে এ বি বাহু অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার বুঝছো? তো এখন দেখো আমরা এখানে সমদ্বিখণ্ডক লিখছি, ঠিক আছে? এখন আমরা যদি দেখো এখানে আরেকটা বাহু পাইছি, কোণ পাইছি, আবার যদি আরেকটা বাহু দেখাই দিতে পারি সমান, তখন আমরা কইতে পারবো এই দুইটা ত্রিভুজ কি থাকবে সর্বাঙ্গ সম। তো এখন দেখো আমরা বাহু কোণ পাইছি, আরেকটা বাহু কোণটা দেখাইতে পারি। এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে এইরকম, আরেকটা ত্রিভুজ আছে এইরকম, ঠিক আছে? এরকম। তো এই দুইটা ত্রিভুজরে যখন এক লগে আনিয়ে জোড়া দেওয়া, এই বাহুটা কি তার এই দুইটা বাহু এক লগে মিলিয়ে এই বাহুটা হইছে, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা আছে, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা আছে, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের লাগে সাধারণ বাহু কোনটা, মানে কমন বাহু কোনটা, এ বি। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু বি এ, ঠিক আছে? এ বি ইজ ইকুয়াল টু বি এ লিখতে পারি। কিতা কারণে লিখতে পারি? আমরা লিখলিম যে সাধারণ বাহু, ঠিক আছে? তো যদি আমরা দেখো যেহেতু এখানে পাইছি যে বাহু কোণ বাহু, ঠিক আছে? তো আমরা ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত পাইছিলাম, প্রথম শর্তটা যে বাহু কোণ বাহু। তো এখানে আমরা তো এবার দিয়ে লিখলিম যে ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সম, এরকম দিতে পারো তোমরা, ত্রিভুজ এ বি ডি, ওই যে এ বি সি ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা দুইটা সর্বাঙ্গ সম হয়েছে, ঠিক আছে? এখানে কিতা শর্ত মতে আমরা লিখলিম বাহু এরকম লেখ লইব, কোণ কয় উকার লেখ লইব, আবার বাহু এরকম লিখিয়া শর্ত মতে আমরা লিখিলাম শর্ত মতে, ঠিক আছে? তো এটা হচ্ছে সর্বাঙ্গ সমতা। আমার প্রশ্নের মধ্যে হয়েছে এটা যে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু সর্বাঙ্গ সম ত্রিভুজ এবিডি দেখাইতাম। তো এই দুইটা আমরা দেখাইছি কি তা শর্ত মতে, বাহু কোণ বাহু শর্ত মতে। এখন কিন্তু আরও হয়েছে প্রশ্নের মধ্যে যে বিসি এবং বিডি বাহুদের সম্বন্ধে তোমরা কি মন্তব্য করবে। এখানে যে বাহু আছে বিসি এবং বিডি, এই দুইটা বাহুর সম্বন্ধে আমরা কি তা মন্তব্য করতে পারি। আমরা জানি যে ত্রিভুজের সর্বাঙ্গ সমতা অর্থাৎ দুইটা ত্রিভুজ সমান তখনই হইব যখন এই শর্ত মতে পড়ব, এবং যখনই যে এই শর্ত মতে অর্থাৎ যে চারটা শর্ত আমরা পাইছি, এই চারটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্তের মধ্যে যদি আমরা এই দুইটা ত্রিভুজ একলগে সর্বাঙ্গ সম দেখাইতে পারি, তার মানে এই ত্রিভুজটার সব দিক সমান হইব, অর্থাৎ এই বাহু সমান আছে, এই বাহু সমান হইব, এই কোণ সমান হইব, এই কোণ সমান হইব, এই কোণ সবকিছু সমান হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমার প্রশ্ন করছে যে বিসি এবং বিডির সম্বন্ধে পার্থক্য কিতা, মানে আমার মন্তব্য কিতা, তা আমি লিখবো যে মন্তব্য বিসি ইজ ইকুয়াল টু বিডি হইব। কেন? কারণ যেহেতু ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সমান দেখা লাইছি এই শর্ত মতে, তো পুরা ত্রিভুজটার সব কিছু কি হইব সমান, তো এই বাহুটা সমান এটা হইব, নিশ্চয়ই হইব। তো এটা কিতা কারণ হইব, আমরা লিখবো যে করেসপন্ডিং পার্টস অফ, মানে সিপিসিটি লিখে রাখবো, ঠিক আছে? করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গল, এরকম মানে এটার বাংলা এটাই বুঝেছে যে ত্রিভুজের সর্বাঙ্গ সমতার ধর্ম অনুযায়ী যখন যে কোনো একটা ত্রিভুজ সর্বাঙ্গ সম দেখা নিব যে কোনো শর্ত মতে, তখন ত্রিভুজের বাকি অংশগুলো সবগুলো কি হইব এই সমান হইব, এই কারণে আমরা সিপিসিটি লিখবো, ঠিক আছে? করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট অ্যাঙ্গল। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান করছি, আশা করি বুঝছো তোমরা। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে? তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি থাকছে দেখো, এটা যে এবিসিডি চতুর্ভুজে এডি সমান বিসি এবং ডি অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএ, ঠিক আছে? চিত্র 7.17 আছে। এখন এই চিত্র থেকে আমরা দেখো, এই চিত্র থেকে আমরা রোমান 3টা প্রশ্ন দিছে। রোমান 1 দিছে ত্রিভুজ এ বিডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএসসি দেখাইতাম, তারপরে বিডি ইজ ইকুয়াল টু বিএসসি দেখাইতাম, তারপর ত্রিভুজ এ বিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিএসসি দেখাইতাম, ঠিক আছে? চলো আগে চিত্রটা লিখে সমাধান করলে। তো চিত্রটা আমরা লিখছি, ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে কিতা হয়েছে যে এটা দেখো যে কইছে কিতা এডি ইজ ইকুয়াল টু বিসি, মানে ওই যে এখানে কইছে এডি সমান বিসি, তো এই দুইটা বাহু কিতা কইছে সমান। তো আমরা জানি প্রশ্ন এখানে দেখো 3টা কইছে, ঠিক আছে? প্রথম দেখাইতাম এ বিডি, এ বিডি এই ত্রিভুজটা সমান্তরাল সর্বাঙ্গ সম কিতার বিএসসি ত্রিভুজ বিএসসি, এই ত্রিভুজটা সর্বাঙ্গ সম, ঠিক আছে? আমরা জানি যে কোনো ত্রিভুজ দুইটার যখন সর্বাঙ্গ সম দেখাইতে পারবো যে কোনো শর্ত অনুযায়ী, তখন বাকি সব কোণ সব বাহুগুলো কিতা হইব সমান হইব। তো প্রথমে আগে সর্বাঙ্গ সমতা দেখাইলে, তো এখানে সর্বাঙ্গ সম দেখাইতে হলে কোন দুইটা ত্রিভুজ নিব, এখানে দেখো ত্রিভুজ আমরা সর্বাঙ্গ সম দেখাইতে হলে প্রথমে রোমান 1 লিখলে রোমান 1 দিয়ে প্রমাণ, যেহেতু প্রমাণ করতাম প্রথমটাতে দেওয়া আছে প্রমাণ, আমরা কিভাবে করবো, এখানে দেখো যে একটা ত্রিভুজ আছে এ বি ডি, এই ত্রিভুজটা এ বি ডি তোমরা দেখতেছো আশা করি, এইরকম আছে লেখা
এরকম আছে লেখা, ঠিক আছে। এটা হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ, ডি এ বি, আরেকটা ত্রিভুজ আছে সেম এ বি সি, এইরকম ত্রিভুজ আছে, ঠিক আছে। ওই যে এটা এ বি সি, এই ত্রিভুজটার কথা আছে, ঠিক না? তো এই দুইটা ত্রিভুজ ধরলে আমরা কি থাকবো, এই দুইটা ত্রিভুজের এডি সমান বিসি আছে, দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। তারপরে কইছে এই কোণটা সমান, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমান, অ্যাঙ্গেল এ কিতার সমান, এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখলাম যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি বা বিএসি লিখতে পারো, যে কোনো নাম লিখতে পারো, বিএসি দিতে পারো বা এ বি সি দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে এর থেকে পাই, এর থেকে পাই দিয়ে কিতা লাগবে, প্রথম যে দুইটা বাহু দেওয়া আছে এডি সমান কিতা বিসি, লিখে লিখব যে এডি সমান বিসি। কিভাবে এডি সমান বিসি, আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো হয় আমরা লিখব প্রদত্ত বা লিখতে পারি যে দেওয়া আছে। তো প্রদত্ত কথার মানেও দেওয়া আছে বোঝায়, দেওয়া আছে। 2 নম্বর কিতা করব আমরা, 2 নম্বর যেহেতু কোণ সমান দেওয়া দিছে, কোণ কিতা যে এ বি ডি ত্রিভুজ অ্যাঙ্গেল এ সমান, তো অ্যাঙ্গেল এটার নাম কি হইব, অ্যাঙ্গেল ডি এস বি। তো আমরা লিখলাম অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু কিতা সমান, এ বি সি ত্রিভুজ অ্যাঙ্গেল বি সমান, তো এটা হইব এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। কিতা কারণে এটা আমরা প্রদত্ত মানে দেওয়া আছে, ঠিক আছে, প্রদত্ত বা দেওয়া আছে তোমরা লিখতে পারো। তারপরে আমরা কিতা করব, দেখো এখানে দেখো আমরা কিতা শর্ত ফলাইতে পারি, বাহু পাইছি কোণ পাইছি, অর্থাৎ বাহু কোণ আর একটা বাহু যদি দেখাইতে পারি তখন কইতে পারবো এই দুইটা ত্রিভুজ কিতা সর্বাঙ্গ সমান। তখন বাহু আর একটা কোণটা নিব, বাহু আমরা দেখো এখানে দুইটা যে ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু কিন্তু সাধারণ আছে, কোনটা, এই বাহুটা, বাহুটার নাম কিতা এ বি। ওই যে এ বি বাহুটার মধ্যেই এই ত্রিভুজটাও আছে, এ বি ডি আছে, আবার এই এ বি বাহুর মধ্যেই এ বি সিও আছে, ঠিক আছে। তো এ বি বাহুটা কি থাকবে, সাধারণ। তো এ বি বাহু যদি সাধারণ হয় আমরা লিখতে পারি যে এ বি সমান বি এ, এটা কিতা আছে, সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু। অতটুকু বুঝছো আশা করি। তো অতএব দিয়ে আমরা ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সমান দেখাইলাম, এ বি ডি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ বি সি, কিতা মতে শর্ত যে বাহু কোণ, বাহু বা বাংলা ইংলিশে লিখতে পারো সাইড অ্যাঙ্গেল সাইড মানে এসআইএস শর্ত মতে, শর্ত মতে। তো কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 আমরা সমাধান করছি, রোমান 1। রোমান 2 তে কি থাকে বিসি বিডি ইজ ইকুয়াল টু এসি। আমরা জানি ত্রিভুজ যেহেতু দুইটা সর্বাঙ্গসম হয়ে গেছে, এখন যে দুইটা ত্রিভুজের যে দুইটা বাহু আছে, একটা আছে দেখো বিডি, বিডি একটা বাহু আর একটা বাহু আছে এডি। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি ডি ত্রিভুজের মধ্যে বিডি বাহু আছে আর এ বি সি ত্রিভুজের মধ্যে এসি বাহু আছে। তো এই দুইটা বাহু যদি আমরা এই দুইটা বাহু কিতা করতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম দেখাই লিখতে পারছি এই দুইটা, তাহলে এই সবগুলা কোণ সবগুলা বাহু কি হইব, সর্বাঙ্গসম হইব বা সমান সমান হইব। অর্থাৎ দিয়ে আমরা রোমান 2 দিয়ে আমরা এটা লিখে লিখব যে রোমান 2 কিতাব হয়েছে প্রশ্নের মধ্যে যে বিডি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে। তো বিডি ইজ ইকুয়াল টু এসি লিখে লিখব কিতা মতে, লিখে লিখব সিপি সিটি মানে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গল, মানে সর্বাঙ্গ সম থাকা দুইটা ত্রিভুজের সব অঙ্গ সমান, এটাই বোঝায়, ঠিক আছে, মানে সব অংশ সমান। তারপর রোমান 3 কিতা আছে, রোমান 3 মধ্যে হচ্ছে দেখো অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি কথার অর্থ কোনটা, যে অ্যাঙ্গেল এ বিডি, ঠিক আছে, এই কোনটার কথা কইছে, কিতার সমানিত, অ্যাঙ্গেল বি এ সি মানে এই কোণটার কথা কইছে। তো আমরা জানি দুইটা ত্রিভুজ যেহেতু সর্বাঙ্গ সম, তো সিপিসিটি অনুযায়ী এই দুইটা কোণ কি হইব, সর্বাঙ্গ সম, ঠিক আছে। তো আমরা এখানে রোমান 3 দিয়ে লিখলাম যে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি, এটাও কিতা মতে, এটাও সিপি সিটি মতে, ঠিক আছে। তো সর্বাঙ্গ সমান দেখাইতে পারলে ত্রিভুজ আমরা যে কোনো ইয়ার সিপিসিটি মতে সব অংশ আমরা সমান দেখাইতে পারি। তো কোয়েশ্চেনটা দেখিয়া বোঝা গেছে অনেক বড়, কিন্তু তেমন বড় না, তোমরা যে বুঝিয়া করো একদম সহজ, পরীক্ষা আইলে আশা করি পারবা। তো আজকে এই অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করছি, আর বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, দেখিলে সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই এন্ড টেক কেয়ার।